সুধী শ্রোতামণ্ডলী, আজ গরুড় পুরাণ সহ ভাগবত পুরাণ, দেবী পুরাণ, ব্রহ্মবৈবর্ত পুরাণ এবং অন্যান্য পুরাণ থেকে হিন্দু ধর্ম মতে নরক সম্বন্ধীয় যে ধারণা তা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। পরলৌকিক বা শাস্তির স্থান। হিন্দু ধর্ম মতে নরক হচ্ছে পাপীদের শাস্তি ভোগ করার একটি জায়গা। এটি মৃত্যুর দেবতা যমের আবাসস্থল। বিভিন্ন হিন্দু ধর্মগ্রন্থ অনুসারে নরকের সংখ্যা 28টি, তবে এ নিয়ে বিস্তর মতান্তর আছে। স্বর্গ বা নরকে অবস্থান সাধারণত অস্থায়ী হিসাবে বর্ণনা করা হয়। শাস্তির পরিমাণ শেষ হওয়ার পর আত্মারা তাদের যোগ্যতা অনুসারে নিম্ন বা উচ্চতর প্রাণী হিসাবে পুনর্জন্ম লাভ করে। কিন্তু হিন্দু দার্শনিক মাধবাচার্য, যিনি অন্ধ মাসে কর্মযোগীদের চিরন্তন অভিশাপে বিশ্বাস করেন, কিছু কিছু গ্রন্থে নরককে অন্ধকারের সবচেয়ে নিচের স্তর বলে ব্যাখ্যা করেছেন। আত্মাদের অনন্তকালের জন্য সেখানে আটক করা হয় এবং পূর্বজন্ম থেকে বঞ্চিত করা হয়। নরক সামগ্রিকভাবে অনেক নামে পরিচিত, কিন্তু একটা কথা অনস্বীকার্য যে এটি যমের রাজ্য। নরক যমালয়, যমলোক, যমসদন, যমক্ষয় নামে পরিচিত। যমক্ষয় ক্ষয় শব্দের জন্য শ্লেষ ব্যবহার করে, যার অর্থ বাসস্থান বা ধ্বংস হতে পারে। এটিকে সত্যমণীয় বলা হয়, যেখানে কেবল সত্য কথা বলা হয় এবং দুর্বলরা শক্তিশালীকে যন্ত্রণা দেয়। মৃত্যুলোক, মৃত্যু বা মৃতের পৃথিবী এবং ভূতরাজ বা প্রেতরাজপুরের শহর নামেও পরিচিত। অগ্নিপুরাণে কেবল 4টি নরকের উল্লেখ আছে। কিছু হিন্দু ধর্মগ্রন্থে 7টি নরকের উল্লেখ রয়েছে, যেগুলি যথাক্রমে পুত অর্থাৎ নিঃসন্তানদের জন্য, অবিচি অর্থাৎ তরঙ্গহীন যারা পূর্বজন্মের জন্য অপেক্ষা করছে তাদের জন্য, সংহতা অর্থাৎ পরিত্যক্ত দুষ্ট মানুষের জন্য, তামিশ্র অর্থাৎ অন্ধকার, যেখানে নরকের অন্ধকার শুরু হয়, রিজিষা অর্থাৎ বহিষ্কৃত, যেখানে নরকের যন্ত্রণা শুরু হয়, পুদমালা অর্থাৎ কুষ্ঠ, যাদের পূর্বজন্ম হতে চলেছে তাদের জন্য সবচেয়ে খারাপ নরক, এবং কাকলা অর্থাৎ কালো বিষ, অতল গর্ত, যারা চিরতরে নরকে দোষী সাব্যস্ত এবং যাদের পূর্বজন্মের কোনো সুযোগ নেই। অন্যদিকে মনুস্মৃতিতে 21টি নরকের উল্লেখ আছে। সেগুলি যথাক্রমে তামিশ্র, অন্ধতামিশ্র, মহারৌরব, রৌরব, কালসূত্র, মহানরক, সম্যজীবন, মহাবিচি, তপন, সংস্পৃশ্যতাপনা, সন্দংশন, সকাকলা, পুদমালা, পুতিমৃত্তিকা, লোহাশঙ্কু, রিজিষা, পাঠানা, সালমান, বৈতারণ, অশিপত্রবন এবং লোহাদরক। যাজ্ঞবল্ক্য স্মৃতিতেও 21টি নরকের তালিকা রয়েছে। সেগুলি যথাক্রমে তামিশ্র, লোহাশঙ্কু, মহানায়ারায়, সালামালি, রৌরব, পুদমালা, পুতিমৃত্তিকা, কালসূত্র, সংঘাটা, লোহিতদা, সাবিষা, সংস্পৃতাপনা, মহানরকা, কাকলা, সঞ্জীবন, মহাপথ, আভিচার, অন্ধকার, কুম্ভিপাক, অশিপত্রবন এবং তপন। ভাগবত পুরাণ, বিষ্ণু পুরাণ এবং দেবী ভাগবত পুরাণে যথাক্রমে 28টি করে নরকের তালিকা বর্ণনা করা হয়েছে। যাই হোক, পুরাণগুলো বর্ণনা করে শেষ করে যে এখানে শত শত এবং হাজার হাজার নরক রয়েছে। ভাগবত পুরাণে 28টি গণনা করা হয়েছে। সেগুলি যথাক্রমে তামিশ্র, অন্ধতামিশ্র, রৌরব, মহারৌরব, কুম্ভিপাক,
কালসূত্র, অশীপত্রবন, শুকরমুখ, অন্ধকূপ, কৃমিভোজন, সন্দংশ, তপ্তসূর্মি, বজ্রকণ্ঠ, শালমলি, বৈতরণী, কুয়োদ, প্রাণরোধ, বিশোষণ, লালাভক্ষ, সারমেয়াদন, অবিচিমত, অয়োপান, হারকর্দম, রক্ষগণ ভোজন, শূলপ্রোত, দ্বন্দ্বসুখ, অবটনিরোধন, পর্যাবর্তন ও সূচিমুখ। দেবী ভাগবত পুরাণের সাথে বেশিরভাগ নামে একমত। যাই হোক, কয়েকটি নাম একটু ভিন্ন। ভিন্ন নামগুলো হলো তপ্তসূর্মি, অয়হপনা, রাক্ষসগণ ভোজন, অবতা নিরোধনা, পর্যাবর্তন প্রতিস্থাপিত হয়েছে যথাক্রমে তপ্তমূর্তি, অপহপন, রক্ষগণ সংভোজ, অবতার, পর্যবর্ণ নাটক। বিষ্ণু পুরাণে 28টি নরকের উল্লেখ করেছে। সেগুলি যথাক্রমে রৌরব, শুকর, রোধা, তালা, বিশাসনা, মহাজওয়ালা, তপ্তকুম্ভ, লাভানা, বিমোহন, রুধিরন্ধ, বৈতরণী, কৃমিষা, কৃমিভোজন, অশীপত্রবন, কৃষ্ণ, লালভক্ষ, দারুণা, কুয়োদ, বাবা, বহনিজওয়ালা, অধশিরাস, সান্দানসা, কালসূত্র, তামাস, আভিচি, স্বভোজন, অপ্রতিষ্ঠা এবং আরেকটি অভিচি। ঋগ্বেদের মতো প্রাথমিক আকর গ্রন্থে নরকের বিস্তারিত বিবরণ না থাকলেও এখানে বলা হয়েছে এটি কেবল মন্দ স্থান এবং একটি অন্ধকার অতল গর্ত। অথর্ববেদ নরককে অন্ধকারের একটি ক্ষেত্র বলে বর্ণনা করেছে, যেখানে হত্যাকারীরা মৃত্যুর পর বন্দী থাকে। শতপথ ব্রাহ্মণী প্রথম গ্রন্থ যা নরকের যন্ত্রণা এবং যন্ত্রণার বিস্তারিতভাবে উল্লেখ করে। যখন মনুস্মৃতি একাধিক নরকের নামকরণ শুরু করে, মহাকাব্যগুলি সাধারণভাবে নরককে বর্ণনা করে ছায়াহীন ঘন জঙ্গল হিসেবে। সেখানে জল নেই এবং বিশ্রাম নেই। যমদূতরা তাদের প্রভুর আদেশে আত্মাকে কষ্ট দেয়। হিন্দু গ্রন্থে অনেক নরকের নাম প্রচলিত আছে। ভাগবত পুরাণ এবং দেবী ভাগবত পুরাণে বর্ণিত 28টি নরককে বর্ণনা করা হয়েছে। শুধু ভক্তমণ্ডলী, আসুন এবার দেখা যাক জীবকে কোন কোন কুকর্মের জন্য কোন কোন নরকে পাঠানো হয়। প্রথমে আসি তামিশ্র নরকের কথায়। হে রাজন, যে ব্যক্তি অপরের ধন, স্ত্রী ও পুত্র অপহরণ করে, অত্যন্ত ভয়ঙ্কর যমদূতেরা তাকে কালসাপে বেঁধে বলপূর্বক তামিশ্র নরকে নিক্ষেপ করে। এই তামিশ্র নরক ঘোর অন্ধকারে আচ্ছন্ন। সেখানে যমদূতেরা পাপীকে ভীষণভাবে প্রহার, তাড়ন এবং তর্জন করে। সেখানে তাকে অনশনে রাখা হয় এবং জল পান করতে দেওয়া হয় না। এইভাবে ক্রুদ্ধ যমদূতদের দ্বারা নির্যাতিত হয়ে সে মূর্ছিত হয়। এবার দ্বিতীয় নম্বরে অন্ধ তামিশ্র নরকের কথা। যে ব্যক্তি পতিকে বঞ্চনা করে তার স্ত্রী পুত্র উপভোগ করে, সে অন্ধ তামিশ্র নরকে পতিত হয়। বৃক্ষকে ভূপাতিত করার পূর্বে যেমন তার মূল ছেদন করা হয়, তেমনি সেই পাপীকে ওই নরকে নিক্ষেপ করার পূর্বে যমদূতেরা নানা প্রকার যন্ত্রণা প্রদান করে। এই যন্ত্রণা এতই প্রচণ্ড যে তার ফলে তার বুদ্ধি এবং দৃষ্টি নষ্ট হয়ে যায়। সেজন্যই সেই নরককে পণ্ডিতেরা অন্ধ তামিশ্র নরক বলে অভিহিত করেছেন। এবার তৃতীয় নম্বরে রৌরব নরকের কথায় আসব। যে ব্যক্তি তার জড় দেহটিকে তার স্বরূপ বলে মনে করে, তার নিজের দেহ এবং দেহের সম্পর্কিত আত্মীয় স্বজনদের ভরণ পোষণের জন্য দিনের পর দিন অপর প্রাণকে হিংসা করে, সেই ব্যক্তি মৃত্যুর সময় তার দেহ এবং আত্মীয় স্বজনদের পরিত্যাগ করে প্রাণী হিংসাজনিত পাপের ফলে রৌরব নরকে পতিত হয়। এই জীবনে যে হিংসা পরায়ণ ব্যক্তি অন্য প্রাণীদের যন্ত্রণা দেয়, মৃত্যুর পর যখন সে তার কৃত কর্মের ফলে যমযাতনা প্রাপ্ত হয়,
তখন সেই সমস্ত প্রাণীসমূহ যাদের হিংসা করা হয়েছে তারা রৌরব হয়ে তাকে পীড়া দেয়। এজন্য পণ্ডিতেরা সেই নরককে রৌরব নরক বলেন। রৌরব প্রাণীকে এই পৃথিবীতে দেখা যায় না, তারা সর্পের থেকেও হিংস্র। এবার আসি মহারৌরব নরকের কথায়। যারা অন্যদের কষ্ট দিয়ে নিজেদের দেহ ধারণ করে তাদের মহারৌরব নরকে দণ্ড ভোগ করতে হয়। সেই নরকে ক্রব্যাদ নামক রুরু পশুরা তাদের যন্ত্রণা দিয়ে আহার করে। এবার আসবো কুম্ভীপাক নরকের কথায়। যে সমস্ত নিষ্ঠুর মানুষ তাদের দেহ ধারণের জন্য এবং জিহ্বার তৃপ্তি সাধনের জন্য নিরীহ পশু পক্ষীকে হত্যা করে রন্ধন করে, সেই প্রকার ব্যক্তিরা নরমাংসভোজী রাক্ষসদেরও ঘৃণিত। মৃত্যুর পর যমদূতেরা কুম্ভীপাক নরকে ফুটন্ত তেলে তাদের পাক করে। এবার আসবো কালসূত্র নরকের কথায়। ব্রহ্মঘাতীকে কালসূত্র নামক নরকে নিক্ষেপ করা হয়, যার পরিধি ৮০,০০০ মাইল এবং যা তাম্র নির্মিত। নিচ থেকে অগ্নি এবং উপর থেকে প্রখর সূর্যের তাপে সেই তাম্রময় ভূমি অত্যন্ত উত্তপ্ত হয়। সেখানে ব্রহ্মঘাতীকে অন্তরে এবং বাইরে দগ্ধ করা হয়। অন্তরে সে ক্ষুধা ও তৃষ্ণায় দগ্ধ হয় এবং বাইরে সে প্রখর সূর্য কিরণ ও তপ্ত তাম্রে দগ্ধ হতে থাকে। তাই সে কখনো শয়ন করে, কখনো উপবেশন করে, কখনো উঠে দাঁড়ায় এবং কখনো ইতস্তত ছুটোছুটি করে। এইভাবে একটি পশুর শরীরে যত লোম রয়েছে তত হাজার বছর ধরে তাকে যন্ত্রণা ভোগ করতে হয়। এরপর আসবো অশিপত্র বনের কথায়। আপৎকাল উপস্থিত না হলেও যে ব্যক্তি স্বীয় বেদ মার্গ থেকে ভ্রষ্ট হয়ে পাষণ্ড ধর্ম অবলম্বন করে, যমদূতেরা তাকে অশিপত্র বন নামক নরকে নিক্ষেপ করে বেত্রাঘাত করতে থাকে। প্রহারের যন্ত্রণায় সে যখন সেই নরকে ইতস্তত ধাবিত হয়, তখন উভয় পার্শ্বের অশিতুল্য তালপত্রের ধারে তার সর্বাঙ্গ ক্ষতবিক্ষত হয়। তখন সে, হায়, আমি এখন কি করব, আমি এখন কিভাবে রক্ষা পাব, এই বলে আর্তনাদ করতে করতে পদে পদে মূর্ছিত হয়ে পড়তে থাকে। স্বধর্ম ত্যাগ করে পাষণ্ড মত অবলম্বনের ফল এইভাবে ভোগ করতে হয় মৃত্যুর পর। এরপর শুকর মুখ নরকের কথা। ইহলোকে যে রাজা বা রাজপুরুষ দণ্ডদানের অযোগ্য ব্যক্তিকে দণ্ড প্রদান করে কিংবা অদণ্ডনীয় ব্রাহ্মণকে শরীর দণ্ড প্রদান করে, সেই পাপীকে যমদূতেরা শুকরমুখ নরকে নিয়ে যায়। সেখানে অত্যন্ত বলশালী যমদূতেরা তাকে ইক্ষুদণ্ডের মতো নিষ্পেষণ করে। তখন সে আর্তস্বরে রোদন করতে থাকে এবং নির্দোষ ব্যক্তি দণ্ডিত হলে যেমন মোহগ্রস্ত হয়ে মূর্ছাপ্রাপ্ত হয়, সেও সেইভাবে মূর্ছিত হয়। নির্দোষ ব্যক্তিকে দণ্ডদান করার এই ফল। এরপর অন্ধকূপ নরকের কথা। ভগবানের আয়োজনে ছারপোকা, মশা ইত্যাদি নিম্ন স্তরের প্রাণীরা মানুষ এবং অন্যান্য প্রাণীদের রক্তপান করে। এই প্রকার নগণ্য প্রাণীদের কোনো ধারণা নেই যে তাদের দংশনের ফলে মানুষের কষ্ট হয়, কিন্তু ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য ইত্যাদি উচ্চ শ্রেণীর মানুষদের চেতনা উন্নত এবং তাই তারা জানে মৃত্যু কত বেদনাদায়ক। বিবেক সমন্বিত মানুষ যদি বিবেকহীন তুচ্ছ প্রাণীদের হত্যা করে অথবা যন্ত্রণা দেয়, তার নিশ্চয়ই পাপ হয়। সেই প্রকার মানুষকে ভগবান অন্ধকূপ নামক নরকে নিক্ষেপ করে দণ্ডদান করেন এবং সে যে সমস্ত পশু পক্ষী, সরীসৃপ, মশক, উকুন, কীট, মাছি ইত্যাদি প্রাণীদের যন্ত্রণা দিয়েছিল তাদের দ্বারা আক্রান্ত হয়। তারা তাকে সব দিক থেকে আক্রমণ করে এবং তার ফলে তার নিদ্রা সুখ একেবারেই নষ্ট হয়ে যায়। যন্ত্রণায় অস্থির হয়ে সে কোথাও বিশ্রাম করতে না পেরে অন্ধকারে নিরন্তর ছুটোছুটি করতে থাকে। এইভাবে অন্ধকূপে সে একটি নিম্ন স্তরে প্রাণীর মতো যন্ত্রণা ভোগ করে। এরপর আসবো কৃমি ভোজন নরকের কথায়। যে ব্যক্তি কোনো ভোগ্যদ্রব্য প্রাপ্ত হলে অতিথি, বালক বা বৃদ্ধদের তার যথাযথ অংশ না দিয়ে নিজেই ভোজন করে, অথবা যে ব্যক্তি পঞ্চবিধ যজ্ঞের অনুষ্ঠান করে না, সে কাকতুল্য বলে বর্ণিত হয়। তার মৃত্যুর পর তাকে কৃমি ভোজন নামক একটি নিকৃষ্ট নরকে নিক্ষেপ করা হয়। সেই নরকের বিস্তার ১,০০,০০০ যোজন এবং তা কৃমিতে পূর্ণ। সেখানে সেই কৃমিকুণ্ডে একটি কৃমি হয়ে সে কৃমি ভক্ষণ করে
এবং সেখানকার কৃমিরা তাকে ভক্ষণ করে। তার মৃত্যুর পূর্বে সে যদি তার অপকর্মের জন্য প্রায়শ্চিত্ত না করে, তাহলে সেই পাপীকে সেই কুণ্ডের বিস্তার যত যোজন তত বছর সেখানে থাকতে হয়। এরপর আসবো সন্দংশ নরকের কথা। যে ব্যক্তি সংকট উপস্থিত না হলেও ব্রাহ্মণ অথবা অন্য কোনো ব্যক্তির স্বর্ণ, রত্ন ইত্যাদি ধন চৌর্যবৃত্তির দ্বারা অথবা বল প্রয়োগের দ্বারা অপহরণ করে, তাকে সন্দংশ নরক নামক স্থানে নিক্ষেপ করা হয়। সেখানে লৌহময় অগ্নিপিণ্ড এবং সাঁড়াশির দ্বারা তার ত্বক ছিন্ন ভিন্ন করা হয়। এইভাবে তার সারা শরীর কেটে টুকরো টুকরো করা হয়। এরপর তপ্তসূর্মী নরকের কথা। যে ব্যক্তি অগম্য স্ত্রীতে এবং যে স্ত্রী অগম্য পুরুষে অভিগমন করে, পরলোকে যমদূতেরা তাদের তপ্তসূর্মী নামক নরকে নিয়ে গিয়ে চাবুক দিয়ে প্রহার করে। তারপর পুরুষকে তপ্ত লৌহময় স্ত্রী মূর্তি এবং স্ত্রীকে সেই প্রকার পুরুষ মূর্তির দ্বারা আলিঙ্গন করায়। এরপর বজ্রকণ্ঠ শালমলী নামক নরক। যে ব্যক্তি পশুতেও অভিগমন করে, তার মৃত্যুর পর তাকে বজ্রকণ্ঠক শালমলী নামক নরকে নিক্ষেপ করা হয়। সেই নরকে একটি শালমলী বৃক্ষ রয়েছে, যার কাঁটা বজ্রের মতো। যমদূতেরা সেই পাপীকে তার উপর চড়িয়ে টানতে টানতে নিয়ে যায় এবং তার ফলে সেই কাঁটার দ্বারা তার সারা দেহ ছিন্ন ভিন্ন হয়। এবার আসবো বৈতরণীর কথায়। যে সমস্ত রাজন্য বা রাজপুরুষ ক্ষত্রিয় আদি দায়িত্বশীল পরিবারে জন্মগ্রহণ করা সত্ত্বেও ধর্মনীতির অবহেলা করে এবং তার ফলে অধঃপতিত হয়, তারা মৃত্যুর পর বৈতরণী নামক নরকের নদীতে পতিত হয়। নরক বেষ্টনকারী পরীক্ষা সদৃশ্য এই নদীটি ভয়ঙ্কর জলচর প্রাণীতে পূর্ণ। পাপী ব্যক্তি যখন এই বৈতরণী নদীতে নিক্ষিপ্ত হয়, তখন সেখানকার হিংস্র জলচরেরা তাকে ভক্ষণ করতে শুরু করে, কিন্তু তার ভয়ঙ্কর পাপকর্মের ফলে তার প্রাণ বহির্গত হয় না। সে তার পাপকর্মের কথা স্মরণ করতে করতে বিষ্ঠা, মূত্র, পুজ, রক্ত, কেশ, নখ, অস্থি, মেদ, মাংস এবং চর্বিপূর্ণ সেই নদীতে যন্ত্রণা ভোগ করতে থাকে। এবার আসি কুয়োদ নামক নরকের কথায়। নির্লজ্জপতিরা ঠিক একটি পশুর মতো জীবনযাপন করে এবং তাই তাদের জীবন সদাচার, শৌচ এবং নিয়মবিহীন। মৃত্যুর পর তাদের কুয়োদ নামক নরকে নিক্ষেপ করা হয়, যা পুজ, মূত্র, শ্লেষ্মা, লালা ইত্যাদি ঘৃণিত বস্তুতে পূর্ণ একটি সমুদ্র। সেখানে তারা এই সমস্ত অতি ঘৃণিত পদার্থ ভক্ষণ করতে বাধ্য হয়। এবার আসবো প্রাণ রোধ নরকের কথা। উচ্চ বর্ণের মানুষ, যেমন ব্রাহ্মণ, ক্ষত্রিয় এবং বৈশ্য, যদি কুকুর, গর্ধব ইত্যাদি পশুপালনে অসক্ত হয় এবং অনর্থক মৃগয়ায় গিয়ে পশু হত্যা করে, তাহলে মৃত্যুর পর তাকে প্রাণরোধ নামক নরকে নিক্ষেপ করা হয়। সেখানে যমদূতেরা তাকে তাদের লক্ষ্য বানিয়ে বাণের দ্বারা বিদ্ধ করে। বিশ্বসন। যে ব্যক্তি ইহলোকে ধন ও প্রতিষ্ঠার গর্বে গর্বিত হয়ে দম্ভ প্রকাশ করার জন্য যজ্ঞে পশু বলি দেয়, তাকে মৃত্যুর পর বিশ্বসন নামক নরকে নিক্ষেপ করা হয়। সেখানে যমদূতেরা তাকে অশেষ যন্ত্রণা দিয়ে বধ করে। এরপর সার মেয়াদন নামক নরক। ইহলোকে যে সমস্ত ব্যক্তি দস্যুবৃত্তি করে পরগৃহে অগ্নি দেয় অথবা বিষ প্রদান করে, অথবা যে সমস্ত রাজা বা রাজপুরুষ আয়কর আদায়ের নামে অথবা অন্যান্য উপায়ে বণিক সম্প্রদায়কে লুণ্ঠন করে, মৃত্যুর পর সেই সমস্ত অসুরদের সার মেয়াদন নামক নরকে নিক্ষেপ করা হয়। সেখানে 720টি বজ্রের মতো দন্ত সমন্বিত কুকুর রয়েছে। যমদূতের নির্দেশে সেই কুকুরগুলি অত্যন্ত ক্ষিপ্ত হয়ে সেই সমস্ত পাপীদের ভক্ষণ করে। এবার আসবো অবিচিমত নরকের কথায়। যে ব্যক্তি ইহলোকে সাক্ষ্য প্রদান করার সময়, ক্রয় বিক্রয় করার সময় এবং দান করার সময় কোনো প্রকার মিথ্যা কথা বলে, পরলোকে যমদূত তাকে 100 যোজন উন্নত পর্বত শিখর থেকে মাথা নিচের দিকে করে অবিচিমত নামক নরকে নিক্ষেপ করে। সেই নরকের কোনো অবলম্বন স্থান নেই এবং প্রস্তর নির্মিত পৃষ্ঠস্থল জলের মতো প্রতীত হয়, কিন্তু সেখানে কোনো জল নেই, তাই তাকে বলে অবিচিমত অর্থাৎ জলহীন নরক। সেই পাপীদের বারবার পাহাড়ের উপর থেকে নিক্ষেপ করা হলেও এবং তাদের দেহ তিল তিল করে বিদীর্ণ হলেও তাদের মৃত্যু হয় না এবং তারা নিরন্তর সেই যন্ত্রণা ভোগ করতে থাকে।
এরপর আসবো অয়পান নামক নরকের কথায়। যে ব্রাহ্মণ অথবা ব্রাহ্মণী সুরা পান করে, কিংবা যে ক্ষত্রিয় কিংবা বৈশ্য ব্রত পরায়ণ হয়ে প্রমাদবশত সোমরস পান করে, যমদূতেরা তাদের অয়পান নরকে নিয়ে যায়। অয়পান নরকে যমদূতেরা তাদের পা দিয়ে পাপীদের বক্ষস্থল চেপে ধরে তাদের মুখে অত্যন্ত উত্তপ্ত তরল লোহা ঢেলে দেয়। এবার আসবো হার কর্দম নামক নরকের কথায়। যে নীচ কুলোদ্ভব এবং অধম হওয়া সত্ত্বেও আমি বড় বলে মিথ্যা অহংকার পূর্বক জন্ম, তপস্যা, বিদ্যা, আচার, বর্ণ অথবা আশ্রমে তার থেকে শ্রেষ্ঠ ব্যক্তিকে যথাযথভাবে সম্মান প্রদর্শন করে না, সে জীবিত অবস্থাতেই মৃত, এবং মৃত্যুর পর তাকে খারকর্দম নামক নরকে নিক্ষেপ করা হয়। সেখানে সে যমদূতদের দ্বারা প্রচণ্ডভাবে নির্যাতিত হয়ে অত্যন্ত দুঃখ যন্ত্রণা ভোগ করে। এবার আসি রক্ষগণ ভোজন নরকের কথায়। এই পৃথিবীতে অনেক পুরুষ এবং স্ত্রী রয়েছে যারা ভৈরব অথবা ভদ্রকালীর কাছে নরবলি দিয়ে তাদের মাংস খায়। যারা এই ধরনের যজ্ঞ করে তাদের মৃত্যুর পর জমালয়ে নিয়ে যাওয়া হয়, এবং তারা যাদের বলি দিয়েছিল তারা রাক্ষস হয়ে সুতীক্ষ্ণ অস্ত্রের দ্বারা সেখানে তাদের খণ্ড খণ্ড করে কাটে। ইহলোকে যজ্ঞকারী ব্যক্তি যেভাবে নরবলি দিয়ে তার রক্ত পান করে, আনন্দে নৃত্য গীত করে, হিংসিত ব্যক্তিরাও তেমন পরলোকে যজ্ঞকারীর রক্ত পান করে আনন্দে নৃত্য গীত করে। এবার শূলপ্রত নরকের কথায়। যে সমস্ত মানুষ ইহলোকে গ্রামে বা অরণ্যে জীবন রক্ষার্থে আগত পশু পাখিদের আশ্রয় দানপূর্বক বিশ্বাস জন্মিয়ে শূল অথবা সূত্রের দ্বারা তাদের বিদ্ধ করে এবং তারপর ক্রীড়নকের মতো ক্রীড়া করে প্রবল যন্ত্রণা দেয়, তারা মৃত্যুর পর যমদূতদের দ্বারা শূলপ্রত নামক নরকে আনিত হয় এবং তাদের শরীর তীক্ষ্ণ শূল ইত্যাদি দ্বারা বিদ্ধ করা হয়। সেখানে তারা ক্ষুধা তৃষ্ণায় পীড়িত হয় এবং চতুর্দিক থেকে বক, শকুন প্রভৃতি তীক্ষ্ণ চঞ্চু পক্ষী এসে তাদের দেহ ছিন্ন ভিন্ন করতে থাকে। এইভাবে যন্ত্রণায় অস্থির হয়ে তারা তখন তাদের পূর্বকৃত পাপকর্মের কথা স্মরণ করতে থাকে। এবার আসবো দ্বন্দ্ব সুখ নামক নরকের কথায়। যারা ইহলোকে সর্পের মতো ক্রোধ পরায়ণ হয়ে অন্য প্রাণীদের যন্ত্রণা দেয়, তারা পরলোকে দ্বন্দ্ব সুখ নামক নরকে পতিত হয়। সেই নরকে পঞ্চমুখ ও সপ্তমুখ সর্পেরা তাদের মুশিকের মতো গ্রাস করে। এবার অবট নিরোধন নামক নরকের কথা। যারা ইহলোকে অন্য প্রাণীদের অন্ধকূপে, গোলায় বা পাহাড়ের গুহায় রুদ্ধ করে কষ্ট দেয়, মৃত্যুর পর তাদের অবট নিরোধন নামক নরকে নিক্ষেপ করা হয়। সেখানে অন্ধকূপাদিতে বিষাক্ত ধূম এবং বহ্নির দ্বারা শ্বাসরোধ করে তাদের কঠোরভাবে যন্ত্রণা দেওয়া হয়। পর্যাবর্তন নামক নরক। যে গৃহপতি অতিথি অভ্যাগত দেখলে ক্রুদ্ধ হয়ে ওঠে এবং পাপ কুটিল দৃষ্টি দ্বারা যেন তাদের ভস্মীভূত করতে উদ্যত হয়, তাকে পর্যাবর্তন নামক নরকে নিক্ষেপ করা হয়। যেখানে বজ্রের মতো কঠিন চক্ষু বিশিষ্ট শকুন, বক, কাক ইত্যাদি পক্ষীরা সেই পাপ দৃষ্টি ব্যক্তির চক্ষু সহসা বলপূর্বক উৎপাটন করে ফেলে। এবার আসি সর্বশেষ নরক সূচিমুখ নরকের কথায়। যে ব্যক্তি ইহলোকে তার ধনের গর্বে গর্বিত, সে মনে করে আমি কত ধনী, কে আমার সমকক্ষ হতে পারে। এইভাবে অহংকারে বক্রদৃষ্টি হয়ে সে সবসময় শঙ্কিত থাকে যে অন্যেরা তার ধন অপহরণ করে নেবে। এমনকি সে তার গুরুজনদেরও সন্দেহ করে। ধন হারানোর ভয়ে তার হৃদয় ও বদন শুষ্ক হয়ে যায় এবং তার ফলে তাকে ঠিক একটি পিশাচের মতো দেখতে লাগে। সে কখনোই সুখ পায় না এবং দুশ্চিন্তাহীন জীবন বলতে যে কি বোঝায় তা সে জানতে পারে না। ধন উপার্জন, বর্ধন ও রক্ষণের জন্য যেহেতু তাকে পাপকর্ম করতে হয়, তার ফলে তাকে সূচিমুখ নামক নরকে নিক্ষেপ করা হয়। সেখানে যমদূতেরা তার সর্বাঙ্গে তাঁতির মতো সূত্র বয়ন করে। সুধী ভক্তমণ্ডলী, বিস্তারিতভাবে 28টি নরকের কথা আলোচনা করা হলো। সবাই মিলে বলুন রাধা রাধা।